গুরুত্বপূর্ণ রজনী আমাদের সামনে আসছে। অনেকে এটা নিয়ে দ্রমজাল সৃষ্টি করে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। এই ফতোয়াগুলো অনেকে পরিকল্পিতভাবে বানিয়েছে যে শবে বরাত নামে কিছু নেই। না, এটা মিথ্যা কথা। কে বলেছে শবে বরাত নেই? শবে বরাত নিসফে শাবান নামে 15টা সহিহ হাদিস পাওয়া গেছে। এটাও বড় বড় সাহাবী যারা, বিশেষ করে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা দিয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গেল, পাশে হাত দিয়ে দেখি নবীজি নেই। মনে করলাম হয়তো নামাজে দাঁড়িয়েছেন। অনেকক্ষণ অপেক্ষা করে দেখি না, উনি নামাজে নেই। আশপাশে খোঁজ করে দেখি পাশেই জান্নাতুল বাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদতেছে। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন এই গভীর রজনীতে? নবীজি বলেন, আয়েশা, তুমি কি জানো আজকের কোন রাত? এটা শাবান মাসের নিসফে শাবান, 14 দিবাগত রাত। মহান আল্লাহ এ প্রথম আসমানে এসে ডাক দিচ্ছে। 5 প্রকার মানুষ বাদ দিয়ে তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবেন। আর মাত্র 9 দিন পরে ওই রাতটা আমাদের সামনে। আমরা দেখি ওই 5 প্রকার মানুষ যারা মাফ পাবে না। এত বড় দুর্ভাগা কারা তারা? নবীজি ওই দিন আয়েশাকে বলেছিলেন, হে আয়েশা, প্রথম নাম্বারে তারা মাফ পাবে না যারা শিরিক করে আর শিরিকের সাপোর্ট করে। এ কথাটা পড়ার পরে আমার বাংলাদেশ সম্পর্কে একটা দৃশ্য মনে পড়ছে। এদেশে এখন অনেকে শিরিক করছে, করাচ্ছে এবং শিরিকের সাপোর্ট করছে। এখন যদি বলেন শিরিক করছে কি করে? হ্যাঁ, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আজ সিলেবাস থেকে শুরু করে অনেক জায়গায় এই সূক্ষ্ম ষড়যন্ত্র করে এগুলো আমাদের এই ছোট ছোট কোমলমতি শিশুদের, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মেধার ভেতরে ঢোকানো হচ্ছে। আমি নাম নিতে পারলাম না, এই জন্য দুঃখিত। 2 নাম্বারে অনেকে শিরিক করছে যারা বলে যে সমস্ত ক্ষমতার উৎস এরা মুশরিক। কারোর ফতোয়া লাগবে না, ডাইরেক্ট ফতোয়া। ক্ষমতার উৎস আরো জোরে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আপনি পার্সেন্টেজ হিসাব করে দেখবেন, এই দেশের 100 জনের 15 জন মানুষও টিকবে না। অথচ আদমশুমারিতে এদেশে 96% মুসলমান। মুশরিক হয়ে গেলেও লোকটার মুসলমান থাকে। বলেন, মুশরিক যারা, তারা আল্লাহ আছে কথা বিশ্বাস করত, কিন্তু তার সাথে অন্য শক্তিকে যোগ করে দিত। বিশ্বনবীর আপন চাচা আবু তালেব, এ লোকটা মুশরিক ছিল, কিন্তু বিশ্বাস করত আল্লাহ একজন আছে, এজন্য কাবার খেদমত করত। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, এ লোকটা মুশরিক ছিল, কিন্তু এই কথা বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে। আমি এই কথাটা বানালাম। কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ প্রশ্ন দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ওরা এক বাক্যে স্বতঃস্ফূর্তভাবে বলবে আল্লাহ। আব্রাহা যেদিন কাবা ধ্বংস করার জন্য আসে, রাস্তার ভেতরে যারা উট ছাগল ভেড়া পেয়েছে সবগুলো বেঁধে নিয়ে জবাই করে করে খাচ্ছিল। কে যেন এসে বলেছে, ও আব্দুল মুত্তালিব, তোমার যে সমস্ত জিনিসপত্র গুলো উট ভেড়া ছাগল সব আব্রাহা ধরে ধরে নিয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিব ওই সময় দৌড় দিয়ে কাবার চাবিটা, ওই যে মুলতাজাম নামক যে জায়গাটা কাবার দরজার উপরে, ওখানে ঝুলিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, কাবার মালিক, এ ঘরের মালিক তুমি, এ চাবি তোমার হাতে দিয়ে গেলাম,
কারণ যে বাহিনী নিয়ে এসেছে এর সামনে দাঁড়ানো আমার মতো মানুষের সম্ভব না। কিন্তু তোমাকে আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে চলে গেলাম। বলেন তো আব্দুল মুত্তালিব এই লোকটা মুসলমান না মুশরিক? আমরা সবাই হাদিস কোরআন যতটুকু জানি বুঝি মুশরিক বলে পরিচয় দিই বলিও, অথচ কাবা শরীফের দেওয়ালে বা দরজার সাথে চাবি লাগিয়ে ও ঘোষণা দিচ্ছে কাবার মালিক তোমার ঘর তুমি রাখো, দিয়ে গেলাম। এতটুকু শেষ করেনি সিরাত ইবনে হিশাম, দৌড় দিয়ে আবরাহার কাছে গিয়ে বলে আমার উট ভেড়া এগুলো সব ফিরিয়ে দাও। সূরা ফিলের তাফসিরে আমি পেয়েছি আবরাহা ওই দিন অট্ট হাসি দিয়েছিল। ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব এতদিন শুনেছি তুমি নাকি জ্ঞানী মানুষ, গুণী মানুষ, বুদ্ধিমান, কিসের পরিচয় দিলে? কাবা নিয়ে তোমরা ব্যবসা করে খাও, লক্ষ লক্ষ মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে 6 মাস 1 বছরের কামাই তোমরা এখান থেকে করে নাও, অথচ কাবা ভাঙার জন্য আমি আসলাম, আমাকে বাধা দেওয়া তো দূরের কথা, কাবার বিষয়ে একটা কথাও তুমি বললে না। তোমার মাত্র কয়েক টাকার উট ভেড়া ছাগল বকরি এগুলোর জন্য তুমি এসেছো, তুমি কেমন বুদ্ধিমান? আব্দুল মুত্তালিব বলেছে আবরাহা কান খাড়া করে শোনেন, যেগুলো নিয়ে এসেছেন ওগুলো আমার নিজের, আর যে ঘর আমি দায়িত্বে আছি খেদমত করি ওটার মালিক আমি না, মালিকের হাতে চাবি দিয়েছে ওনার ঘর, আমার বিশ্বাস উনি অবশ্যই রক্ষা করবেন। নবীজি যে নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, বিশ্ব নবী বাড়িতে আসার পর খাদিজাকে বলেছিলেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন। হযরতে খাদিজা আল্লাহি আল্লাহি কাল্লা এই শব্দগুলো প্রথমে জুড়ে দিয়ে বলছিলেন আল্লাহর কসম কখনো লা ইখজিকাল্লাহু আবাদান, কখনোই আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। অথচ ওই সময় খাদিজা মুসলমান হয়নি। কথা বলে না কেন? 40 বছরে তার বিয়ে হয়েছে, 25 বছরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে 15টা বছর সংসার করার পরে তিনি নবুয়ত পেলেন। প্রথম নাম্বারে এসে যখন এ কথা বলেছেন, তিনি সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করলেন, প্রথম বাক্যে আল্লাহর নাম নিয়েছেন 3 বার। আপনি হিসাব করে দেখেন, আল্লাহি কাল্লা লা ইখজিকাল্লাহু আবাদান, 3 বার তিনি বললেন আল্লাহর কসম কখনো না, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। অথচ এখনো মুসলমান হয়নি। তাহলে আল্লাহ একজন আছে, এ কথা খাদিজা ওই সময় বিশ্বাস করতো। কথা বলেন না কেন? আবু তালেবও বিশ্বাস করতো, আব্দুল মুত্তালিবও বিশ্বাস করতো, এমনকি আবু জেহেলও বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে। এটা তো আমি বানালাম। বদরের ময়দানে যেদিন যাচ্ছিল, কাবার গিলাফ ধরে আবু জেহেল হাউ মাউ করে কেঁদে বলেছিল কাবার মালিক তুমি একজন আছো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে, কারণ সত্যের পক্ষে তো ছিল না, ও ছিল মিথ্যার পক্ষে। সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে ওর দোয়াও কবুল করে বিজয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বোঝানোর বিষয় হচ্ছে আল্লাহ একজন আছে বিশ্বাস করলে মানুষ মুমিন হয়ে যায় না। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে তারা বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করি, কিন্তু না, লোকটা ইমানদার না। এ কথাটা তার মুখের কথা, এটা তার মুখের কথা, কিন্তু মনের কথা না।
যতদিন পর্যন্ত মানুষ হিসাবে আপনি মুখের কথার সাথে মনের কথার মিল করাতে না পারবেন, ততক্ষণ আপনি মুমিন না, মুনাফিক। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন যে 7টা কারণ আমি জানি, তার অন্যতম এই ওনারা মুখে যেটা বলতেন ওইটাই ওনাদের মনের কথা। আর আমরা আল্লাহর দরবারে কবুল হতে পারি না, কারণ আমাদের মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই। মুখে যা বলছে মনে করবেন 100 ভাগ মনে ওইটা নেই। এক কথা বলছে না কেন? সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসেছিল, আফসোস করে বলছিল যে হুজুর, জীবনে আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না। সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত শুধু মিথ্যার উপরে আছি, ধোঁকা দিয়ে আর কত বোকা বানাবো মানুষকে, আমি আর পারছি না, আমার বিবেক শেষ। তারপরেও বলা লাগছে, কারণ না বলে উপায় নেই। আমার ভাইরা, আমার কথা বোঝানোর বিষয় হচ্ছে, আর শিরিক করার জন্য অনেককে বাধ্য করা হচ্ছে, আর অনেকেই বুঝে না বুঝে শিরিকে সাপোর্ট করছে। মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে আপনি যতই ভাস্কর্য, প্রতিমা আর যাই নাম দেন না কেন, আল্লাহর কসম আপনি মুশরিক হয়ে যাবেন। নরেন্দ্র মোদীর নাম আমরা শুনেছি, তাকে আসতে দেওয়া হয়েছিল না, এই জন্য হাজার হাজার আলেম এদেশে জেলে ছিল। যে কয়টা কারণে আলেমরা বাধা দিয়েছিল আমি পেয়েছি তার 5টা। অন্যতম, গুজরাটে মুসলমান হত্যাকারী, ভারতের এই যে জাতীয়তা কেড়ে নিয়ে এনআরসির নামে হাজার হাজার মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত। 3 নাম্বার, আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে ফেলা। কাশ্মীরের মুসলমানদের প্রায় 50 লাখের মতো মানুষ, 50,000-এর মতো মানুষ হত্যা করার পেছনে প্রত্যক্ষ। 5 নম্বরে যেটা পেয়েছি সর্বশেষ, আল্লাহর কোরআনের 26টা আয়াত বাদ দেওয়ার জন্য কোর্টে মামলা হয়েছে ভারতে। বাংলার আলেমরা এই কারণে বলেছিল না, এত বড় বড় বিশাল 5টা জিনিসের সাথে বিশেষ করে আল্লাহর কোরআনের 26টা আয়াত যারা বাদ দিতে চায় তারা এখানে আসতে পারবে না। এতটুকু ধোয়া দিয়ে হাজারো আলেম এখনো পর্যন্ত জেলে আটক আছে। এরা তো এদের ইমান বাঁচানোর তাকিদে শিরিক আমি করব না, শিরিক যে করবে তাকে আমি সাপোর্টও করব না। এটা শব্দটা এত কঠিন শব্দ, নবীজি বলেছেন তোমাকে কেউ যদি শিরিক করাতে বাধ্য করে তুমি জীবন দিয়ে দাও, যদি কেটে কেটে টুকরা টুকরা করে আগুনে ফেলে দেয়, পানিতে ফেলে দেয়, পুড়িয়ে ফেলে, ছাই হয়ে যাও, তারপরও শিরিক করবা না। এত বড় বড় গুরুত্বপূর্ণ রজনী, এই সবে বরাত বলেন, সবে মেরাজ বলেন, সবে কদর বলেন, যত বড় বড় গুরুত্বপূর্ণ রাত হোক, শিরিককারী যারা এদের মাপ নেই, এদের এক্ষুনি তওবা করা লাগবে, জীবনে আমরা আর শিরিকে নেই। 2 নম্বরে আল্লাহ মাফ করবে না অবাধ্য সন্তান যারা পিতামাতার। আর সিলেবাসের ভেতরে যেগুলো দেওয়া হচ্ছে মা বাবার বাধ্য হওয়ার জন্য, সেরকম কোনো পড়া 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমরা পাচ্ছি না। এই জন্য আজ হাজারো সন্তান লেখাপড়া করছে ঠিক, মাস্টার্স পাস করার পরে মার বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। রাঙ্গামাটির এক কলেজের অধ্যাপক মাহফিল শেষ করে লঙ্গতে থেকে আসার সময় উনি দেখি আমার বলছে, হুজুর দেখবেন বৃদ্ধাশ্রম কেমন, চলেন দেখি। যে দেখি কাঁদতেছে কলেজের অধ্যাপক। ওর মা বলছে, বাবা আমি যখন মারা যাব তুই আমার মাথার উপরে ফ্যানটা পাল্টিয়ে দিবি। মা বলছে, মা, ছেলে বলে, মা তুমি তো মারাই যাবা, তখন আবার ফ্যান পাল্টিয়ে করবো কি? মা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আজ 3 মাস আমি এখানে আছি, এ ফ্যানটা চলে না। কর্তৃপক্ষকে বলেছিলাম, ওরা আমার কথা গুরুত্ব দেয় না, তুই টাকা পয়সা তো পাঠাস না, এই জন্য ওরা আমার সেবা যত্ন করে না। আমি 3 মাস এখানে থেকে যেটা বুঝতে পারলাম,
তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে এইটাই করবে। তোর তোমার ফ্যান ছাড়া ঘুম আসে না, তোর কষ্ট হবে, এই জন্য আগে থেকে তোরে সতর্ক করলাম। ওই অবস্থায় দেখি ওর মা মারা গেল, ওর হাতের উপরে হাও মাও করে কেঁদে ফেলেছে। আমার বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বোর। ওই বেটি বারবার আমাকে ফসলা যে বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না। শেষ পর্যন্ত আমার 2টা সন্তান আছে, তাদের মুখের দিকে তাকে আমি কিছু বলতেও পারি না, তালাকও দিতে পারি না যে ছেলে মেয়ে দুটো কি হবে। বহু কষ্ট করেছিলাম, কিন্তু 3 মাস আগে আর পারি নাই, বাধ্য হয়ে রেখে গেছি এখানে। শেষ পর্যন্ত আমার মা আজকে মারা গেল, দুনিয়াতে এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। ও টাঙ্গাইলের মা বোনেরা এসেছেন কিনা আমি জানি না, শুধু নামাজ পড়া রোজা করার কালো বোরকা পরেই মনে করছেন আমি জান্নাত পেয়ে বসে আছি। না, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় অবশ্যই আপনাকে জীবন থাকতে মেনে নেওয়া লাগবে। এখানে আমি সহ যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী, আমি সবার পক্ষ থেকে বলছি, প্রতিটা স্বামী পছন্দ করে, চাই যে আমার বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কারা কারা স্বামীর আসান হাত তোলেন তো। এই বিয়ে না করে হাত তোলার দরকার নেই, বিয়ের ব্যাপারে জানেন, ঠিক আছে। সম্মানিত মা বোনেরা, তাকান আপনার স্বামী হাত তুলেছে কিনা। অথচ আপনার কারণে এই স্বামী কিছুদিন পরে তার মা বাবাকে আলাদা করে দিতে বাধ্য হয়। আপনি জান্নাত যেতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে না, মা বাবার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে নিজের মা বাবার মতো আচরণ করা লাগবে। আমি জামাই একজন, আল্লাহর কসম কোরআনে কারীমকে সাক্ষী নিয়ে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি, আমরা যারা জামাই আছি শ্বশুর শাশুড়িকে যেই নজরে যেই মহাব্বতে আমরা দেখি, বউগুলো যদি আজ বাংলাদেশে ওই নজরে দেখতো, কোনো পরিবারে কেউ সন্তান আলাদা হতো না। আপনি মনটা উদার করেন না কেন? নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ, স্বামীর মান ইজ্জত বেড়ে যাক, সেজন্য 2টা কাজ করতে বলে স্বামীকে। 1 নম্বরে যেন সব সময় বলে স্বামী, নিকট আত্মীয় যারা আছে, রক্তের সম্পর্ক, এদের খোঁজ খবর বেশি করে রাখো। আর মা বাবা যতদিন আছে অন্তত খেয়ে হোক না হোক তাদের সম্মান করে চলো, এটা হাদিস। অথচ আজ অনেক স্ত্রী এই 2টাই চাই না। নিজের আত্মীয় স্বজন আসলে স্বামীকে দিয়ে মরণের বাজার করায়, আর স্বামীর বাড়ি থেকে কেউ আসলে ওর আগেই মন খারাপ হয়ে যায়। এই কথা বলেন না কেন? আমার তো মনে হচ্ছে শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো সন্তান এরকম বসে আছে, যারা মুরব্বী আছে, এরা ওদের সন্তান আর বেটার বোর কাছে ওই রকমই। সবে বরাতে আপনি মাপ পাবেন না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। হ্যাঁ, দুনিয়া একদিকে চলে যাক। হযরত ইব্রাহিম নবীর কথা মতো কিন্তু তার সন্তান ইসমাইল বউ বাদ দিয়েছিল। এরকম সিচুয়েশন যদি হয়ে যায়, তাহলে মা বাবার মন রক্ষা করতে জায়েজ পন্থায় বউ বাদ দেওয়া জায়েজ আছে। কোরআনে আমি ব্যাখ্যামূলক শব্দ যত পেয়েছি, সবচাইতে বেশি পেয়েছি মার বাবার পক্ষে। কোন জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, 17টা, 21টা। এত ব্যাখ্যা আমি কোন নামে পাইনি, শুধু মার বাবার নামে আল্লাহ কথা বলতে গেলে নিজেই ব্যাখ্যা করছেন। কারণ আল্লাহ নিজে জানে যে আমার পরে সব চাইতে হামজার পেছনে শ্রম দিয়েছে ওর মার বাবা। আল্লাহর শব্দের ধরন দেখেন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, আল্লাহ পাক বলেন ওয়াখফিদ, খফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। ডাউন, শুধু ডাউন করবেন না, ফল করে দেন। জানাহন মানে ডানা, জিল্লুন মানে নম্রতা বা ছায়া।
দুইটা অর্থ আছে। মিনার রহমা, দয়া। আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন তোদের ডানার যে রহমতের ছায়া আছে এটা মা বাবার জন্য বিছিয়ে দেওয়ার পরে ফল করে দিবি। আমার প্রশ্ন হচ্ছে, দুনিয়ায় মানুষের ডানা হয়? কথা বলেন না কেন? ডানা হয় কার? পাখির কাছ থেকে আল্লাহ আওলাদ করে নিয়ে আসলেন। বালাগাত মান থেকে একটা চ্যাপ্টার আছে, পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলাত করে আমির হামজাকে আল্লাহ লাগিয়ে দিলেন। কেন? আমার কি ডানা নেই? আমার তো হাত আছে, হাত দিয়ে আল্লাহ উদাহরণ দিলেন না কেন? কারণ হাতের ভেতরে পর নেই, পালক নেই। পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে, যেটা মোলায়েম, নরম, সফট, কোমল। কথা বলেন না কেন? পাখি শুধু ডানা এভাবেই করে না, ডাউন করার পরে ফল করে দিতে পারে। তখন ওই বাচ্চারা ওর নিচে গিয়ে চিচি করে আওয়াজ দিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ যেন বোঝাতে চেয়েছে, হামজা তোর মা বাবা জীবিত অবস্থায় তোর সাথে যতদিন আছে ওরা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর চিন্তা নেই। ও বাংলার মুসলমানেরা, আমরা যারা সন্তান আছি আমাদের মা বাবারা কি এরকম মনে করতে পারছে? আজ পারছে না। যে সমস্ত কারণে, তার অন্যতম কারণ আমার বউ। কথা বলেন না কেন? আজ 100টা পরিবারের প্রায় 90টা পরিবারে বৌমারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, দান সাদগাও করে, বোরকাও পরে, কিন্তু মা বাবার সাথে আচরণটা খারাপ করার পরে ওদের নিজের আমল সব নষ্ট করে ফেলছে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস ভেঙে যায়, আমলও মানুষের ভেঙে যায়। এই যে অজু করলে 7টা কারণে অজু ভেঙে যায়, নামাজ পড়লে 19টা কারণে নামাজ ভেঙে যায়। কথা বলে না কেন? আপনি যে আমল আখলাক গুলো আছে, আমল করেন, কাজ করে জান্নাত পাবেন, আমল করছেন, আমলও কিন্তু 2টা কারণে ভেঙে যায়। নবীজি বলেছেন, কোন মানুষ যদি এই চিন্তা করে যে আমার আমলগুলো কবুল হচ্ছে কিনা আমি দেখতে চাই, সে যেন লক্ষ্য করে তার আচরণ মানুষের সাথে কেমন। তার আচরণটা যদি ভালো হয়, মুআমালাত মুআশারাত যদি ভালো হয়, সে যেন বিশ্বাস করে নেয় যে আমার পেছনের এই ইবাদত কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কোন সময়, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে আমরা এগিয়ে দেই। বাবা যারা আছে আমি সহ প্রত্যেকে জানো, অন্তত বিশেষ করে যারা প্রিন্সিপাল, অধ্যক্ষ, এরা মনে হয় একেবারে পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছে। ঈমান নিয়ে টিকে থাকাতে কত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন মসজিদে ইমামতি করার জন্য এখন ঘুষ দেওয়া লাগছে। কুষ্টিয়াতে একটা মসজিদ আছে, আমি নাম নিলাম না, জেলে যাওয়ার আগে ঘটনা শুনেছিলাম। ওনার ভাগিনা হচ্ছে একজন আলেম, যে বলছে, মামা আপনি তো বড় দায়িত্বে আছেন, এত বড় মসজিদ, সরকারি বহু টাকা বেতন দেবে, আপনি আমারে লাগিয়ে দেন। মামা বলছে, ভাগিনা কিছু করা লাগবে না, তুই আমারে মিষ্টি খাওয়ার টাকা দিস। ও মনে করছে মিষ্টি খেতে আর কয় টাকা লাগে, 5,000 টাকা দিয়েছে। বলছে 5,000 না 10 লাখ। বলছে, মামা মিষ্টি খেতে যদি 10 লাখ, দই খেতে কয় লাখ লাগবে? যে লোকটা 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে মসজিদে ইমাম হবে, ওর পেছনে নামাজ পড়া তো 100 ভাগ জায়েজ। সবে বরাতে আপনি মাপ পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন স্পষ্ট কিতাবের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। পবিত্র